কেন ডেমোক্রেটদের মধ্যে এত হতাশা কাজ করছে? রিপাবলিকানরা তাদের তুলনায় ভোটার রেজিস্ট্রেশনে অনেক দূরে এগিয়ে যাচ্ছে। গত বছর খানেকের মধ্যে ক্ষমতা নেওয়ার পর থেকে কিন্তু অনেকগুলো বিষয়ে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ক্লিয়ার কোনো ডিরেকশন দিতে পারেন নাই। স্ট্র্যাটেজিক্যালি আগাচ্ছে রিপাবলিকান পার্টি, যেটা ডেমোক্রেটিক পার্টি তো কিছু করতেই পারছে না এবং তাদের কোনো স্ট্র্যাটেজিও নাই। 2026 এর মিড টার্মে আমরা মনে করি মিড টার্ম সিলেকশনে আগামী 2026 এ ডেমোক্রেটরা ভোটারদের সহানুভূতি অর্জন করতে সক্ষম হবে। খুব একটা আস্থা রাখতে পারছেন না যে দে ক্যান ডেলিভার দ্য রিয়েল ভিক্টরি ইন আপকামিং 2026 মিড টার্ম সিলেকশন। কেন ডেমোক্রেটদের মধ্যে এত হতাশা কাজ করছে? একদিকে তারা যেমন 2024 নির্বাচনের পরে আসলে সামনে কোনো নেতা খুঁজে পাচ্ছে না, তাদেরকে পথ দেখাবে এমন নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বারাক ওবামাকে মাঝে মাঝে ক্রাইসিস মোমেন্টগুলোতে দেখি, তিনি আসেন, কিছু নির্দেশনা দেন, কিছু কথা বলেন, কিছুটা চাঙ্গা করার চেষ্টা করেন, উজ্জীবিত করার চেষ্টা করেন। সে জায়গায় ডেমোক্রেটদের মধ্যে চাক শুমার, হাকিম জেফ্রিসকে নিয়ে তো হতাশা আছেই। এখন নতুন যে তথ্যটি পাওয়া যাচ্ছে সেটি হলো রিপাবলিকানরা তাদের তুলনায় ভোটার রেজিস্ট্রেশনে অনেক দূরে এগিয়ে যাচ্ছে। যেখানে 2026 সালে নির্বাচন লক্ষ্য, সেইখানে ভোটার রেজিস্ট্রেশনে পিছিয়ে পড়া 2026 সালে সেই লক্ষ্য পূরণ কতটা সম্ভব? ধন্যবাদ সঞ্জুয়াল এবং শুভেচ্ছা করিম ভাই। বহুদিন পর আবার করিম ভাইকে দেখলাম, খুব ভালো লাগছে দেখে। এবং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আসলে দেখুন, আপনি প্রশ্নগুলো যে সুন্দরভাবে তুলে ধরেছেন, তো আমি প্রথমে যেটা বলবো আপনার, যে এখানে ডেমোক্রেটিক পার্টি যে কোনো দিক নির্দেশনা বা কোনো একটা ক্লিয়ার কোনো একটা মেসেজ দেখা যাচ্ছে না। তিনটা জিনিস বলা হচ্ছে আর কি, বিভিন্ন মিডিয়াতে যেটা বলা হচ্ছে: লিডারলেস অর্থাৎ নেতৃত্ববিহীন, রুলারলেস অর্থাৎ কোনো কনসিস্টেন্ট একটা কোনো ধরনের যে আপনার দেখা যাচ্ছে কোনো এইমলেস, প্রিন্সিপাললেস অবস্থায় তারা আছে। এবং থার্ড থিং হচ্ছে একটা কোহেয়ারেন্ট, তার সুসংহতভাবে একটা যে মেসেজিং করাটা, যে টোটালি ফেইলড ইন দিস থ্রি এরিয়াস। একটা পার্টিকে আপনি যদি লিড করতে চান, এই তিনটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অনেকগুলো অনুষ্ঠানে প্রায় বলে আসছি ডেমোক্রেটিক পার্টির বর্তমান যে অবস্থা, চাক শুমার বা জেফরি হ্যাকিম, আই থিঙ্ক দে আর নট গোয়িং টু বি এবল টু টেক ইট দ্য পার্টি এনিহোয়ার। এবং অলরেডি কিন্তু যেটা আপনি বললেন যে 4.5 মিলিয়ন ভোটার কিন্তু নিউ ভোটার রেজিস্ট্রেশনে দেখা যাচ্ছে রিপাবলিকান পার্টি এগিয়ে আছে। অথচ আমরা কিন্তু গত 5-6 মাস আগের থেকে বলে আসছি যে 2026 ইলেকশনে হয়তো দিস দ্য হাউজেস, আমরা জানি এখন সেনেট হাউস এবং সবকিছুই সুপ্রিম কোর্ট থেকে যদি শুরু করেন আপনি, এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ সবগুলো কিন্তু তাদের হাতে, তারপর প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। গত বছর খানেকের মধ্যে ক্ষমতা নেওয়ার পর থেকে কিন্তু অনেকগুলো বিষয়ে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ক্লিয়ার কোনো ডিরেকশন দিতে পারেন নাই। একটু আগে যে আপনি বললেন যে ইউক্রেনের যুদ্ধ নিয়ে কিন্তু দেখেন তার পজিশন কিন্তু এক এক সময় একটা। এখন বলতেছে যে ডিফেন্সিভ না হয়ে অফেন্সিভে যাওয়া উচিত, যেটা জো বাইডেনকে, অর্থাৎ তা হচ্ছে সবসময় আমি যেটা দেখছি যে ব্লেমিং দ্য ভিকটিম অল দ্য টাইমস, একটা না একটা কাউকে দফালদাই করতে হবে, সেটা বলছে আর কি। হ্যাঁ, এটা আমার কাছেও যেটা মনে হচ্ছে, যেটা আমি অনেকটা তার পজিশনটা নিয়ে আমি কিন্তু অনেকটা কিন্তু এগ্রি করছি। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছে যে জো বাইডেন, ওখানে তখন অবশ্য কিছুটা ব্যাপার হচ্ছিল যে ডিফেন্সিভ মোডে থাকার জন্য বলছিল সবসময়, কিন্তু আপনার ইউক্রেন তো আপনি সবসময় খালি ডিফেন্ড করেছে, অর্থাৎ ইনভেডার রাশিয়া যখনই তাকে আক্রমণ করছে কন্টিনিউয়াসলি, তারা কিন্তু সবসময় কিন্তু ডিফেন্ড করছে নিজেদেরকে। ইউক্রেন প্রসঙ্গে আমরা আসবো, আমরা একটু ডেমোক্রেটের বিষয়টা শেষ করে নিচ্ছি। আচ্ছা, ডেমোক্রেটিক পার্টি এখন যেটা হচ্ছে, আপনি দেখুন 4.5 মিলিয়ন যেটা হচ্ছে, তাহলে তিনটা জিনিস এখানে আসলে তাদের কোনো এখন ক্লিয়ার কোনো লিডার নাই, এবং তারা কোনো they do not have an aim or principle that the people can actually rally behind it, এটা নাই। এবং তারা they ক্লিয়ারলি কোনো মেসেজ দিতে পারছে না। আপনি দেখুন যে ব্লু কালার ওয়ার্কার, যেটা অ্যাকচুয়ালি যে বেস হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, they lost it in the election, এবং after the election there are many things actually went in favor of Democratic Party. আপনার ইকোনমি বলেন, ইনফ্লেশন বলেন, এগুলো কিন্তু কিছুতেই কিন্তু প্রাইস হাইকিং বলেন, কিছুতেই কিন্তু ডেমোক্রেটিক পার্টি কিছুই করতে পারছে না। অর্থাৎ দে টোটালি ডিস্ট্যান্ড away from the voter, যারা সবসময় কিন্তু তাদেরকে ক্ষমতায় এনেছে। সো এটা আমি মনে করি এখনো পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির সময় যেটা আছে। এবং এর মধ্যে দেখেন আরেকটা যেটা করছে জেরিম্যান্ডারিং, যেটা আপনি বললেন টেক্সাস বলেন বা বিভিন্ন জায়গায় 30টা মতো সিট এখন দেখা যাচ্ছে তাদের ফেভারে যাওয়ার মতো অবস্থা আপনার রিপাবলিকান পার্টি, যেগুলো ভাবছিল এটা তো স্বাভাবিকভাবে তারা করবে। দে আর ডুইং অল কাইন্ডস অফ আপনার টেকনিক্স। এখন 55 মিলিয়ন যে বলছেন যারা অলরেডি ইমিগ্রেন্ট, about to in the process of becoming citizen,
তাদের এগেনস্ট। এখন আপনি যে কোনো একজন লোকের যদি আপনি একেবারে স্ক্রুটিনি করতে চান এদেশে, কিছু না কিছু ছোটখাটো পাবেন। একটু ছোটখাটো আমি বলছি, আমি বলছি, আপনি বলছেন, কিন্তু দে আর নট গোয়িং টু অ্যাকচুয়ালি ইগনোর ইট এজ এ ছোটখাটো, বিকজ দে আর লুকিং ফর দ্য এক্সকিউজ, দে আর লুকিং ফর দ্য রিজন টু হ্যারাস দ্য পিপল। সো দ্যাট ইজ অ্যানাদার টেকনিক। তারা কিন্তু দেখেন স্ট্র্যাটেজিক্যালি আগাচ্ছে রিপাবলিকান পার্টি, যেটা ডেমোক্রেটিক পার্টি তো কিছু করতেই পারছে না এবং তাদের কোনো স্ট্র্যাটেজিও নাই। সো এট দিস পয়েন্ট আমার মনে হয় যেটা নেতৃত্ব ইজ দ্য ক্রুশিয়াল ইস্যু ইন ডেমোক্রেটিক পার্টি, আদারওয়াইজ দে আর গোইং টু লুজ মোর। নেতৃত্ব নাই, অন টপ অফ দ্যাট অল কাইন্ডস অফ থিং রিপাবলিকান পার্টির যে আপনার ধরেন যে জেরিম্যান্ডারিং যেগুলো করছে, যে ডিমার্কেশন যেগুলো করছে, যাতে হচ্ছে তাদের কনস্টিটিউশনকে তাদের ফেভারে যায়, মাইনরিটিদেরকে মাইনরিটির পিছনে যাচ্ছে, all kinds of things they are doing against what that can bring actually them, because 2026 সাল নিয়ে কিন্তু তারা শঙ্কিত রিপাবলিকান পার্টি। কিন্তু এখনো পর্যন্ত আমরা যে টাইম দেখছি যে 4.5 মিলিয়ন অ্যালার্মিং সিচুয়েশন ফর ডেমোক্রেটিক পার্টি, ভোটার রেজিস্ট্রেশনে 4.5 মিলিয়ন পিপল এখন কিন্তু রিপাবলিকান পক্ষে, মোর দেন 4.5 মিলিয়ন মোর দেন দ্য ডেমোক্রেটিক পার্টি। সো অল দিস থিংস আমার মনে হয় এখন যদি স্ট্রেটেন, আমি বরং দেখি যে আপনি একটু আগে বললেন যে কিছুটা অনেকটা বারাক ওবামা কিন্তু এসে কিছু টাকা বাড়াপ দেয়, কিছুটা মেকআপ করে। সবচেয়ে যে তাদের মেসেজিং যেগুলো তাদের দেওয়ার কথা সেগুলা এখন সব থেকে আমি দেখি যে বরং যে ইন্ডিপেন্ডেন্ট বার্নি স্যান্ডার্স এগিয়ে আসেন। বার্নি স্যান্ডার্স, রাইট, বার্নি স্যান্ডার্স বরং তাদের মেসেজ গুলো দিচ্ছে টাইম টু টাইম। হি ইজ ব্রিংিং দ্য মেসেজ দ্যাট ডেমোক্রেটিক পার্টি should have actually been messaging. So this is the situation. আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত তাদের সময় আছে। আমরা জানি গেভিন নিউসমের কথা বলা হচ্ছে বা তাদের অন্যান্য লোকাল লেভেলের লিডার গুলো আছে, they need to come up with something, যেটা তো আসলে বাইডেন তো যেটা ধ্বংস করে দিয়েছেন ডেমোক্রেটিক পার্টিকে, শেষ মুহূর্তে এসে কিন্তু কমলা হয়েছে কেবল এটাই শিখেন। এবং করিম চৌধুরী, আপনার কাছে এই বিষয়টি জানতে চাই যে রিপাবলিকানদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, তাদের প্রজেক্ট 2025 আছে, তারা এখন 2026 করার পরিকল্পনা করছেন। তারা এখনই বলছেন যে জেডি ভেন্স হতে পারেন তাদের আগামী দিনের প্রেসিডেন্ট প্রার্থী। তারা নানা বিষয়ে অনেক আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন এবং জেরিমেন্ডারিং এর বিষয়টি তো আছেই। 2026 নির্বাচনকে কেন্দ্র রেখে তারা পরিকল্পনা করছে। ডেমোক্রেটদের লিডার নেই, ডেমোক্রেটদের ভিশন নেই, ডেমোক্রেটদের ভোটার রেজিস্ট্রেশন নেই, তারপরও ডেমোক্রেটরা কিসের আশায় ভাবছে 2026 সালে তারা হাউস, কংগ্রেস, সেনেট সবকিছু তাদের দখলে নিয়ে আসবে? রিপাবলিকানদের যে বর্তমান হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের যে ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস, যেভাবে সারা দেশে মাইগ্রেন্ট এবং ইমিগ্রেন্টদের উপরে যে স্টিম রোলার চালাচ্ছে, দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, ট্যারিফের নাম দিয়ে যেভাবে দ্রব্যের মূল্য বাড়িয়ে সাধারণ জনগণের উপরে যে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে এবং মিডল ক্লাসকে ধ্বংস করে সমগ্র জাতিকে একটা দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো দরিদ্র শ্রেণী আর একটা হলো ধনিক শ্রেণী, যার ফলে আমেরিকার সমস্ত সম্পদে অ্যারাউন্ড 96 to 98% প্রপার্টি অ্যাসেট, যেটা ওয়েলথ বলেন, সেটা চলে যাবে 1 to 2% পিপলের হাতে, আর বাকিরা তার ভিকটিম হয়ে যাবে। এবং সম্পদের যে অসম বন্টন জনগণের মাঝে যে অস্বস্তি সৃষ্টি করেছে, এর ফলে 2026 এর মিড টার্মে, আমরা মনে করি মিড টার্ম সিলেকশনে আগামী 2026 ডেমোক্রেটরা ভোটারদের সহানুভূতি অর্জন করতে সক্ষম হবে। তবে আমি একটা ক্ষেত্রে ডেমোক্রেটদের দুর্বলতা স্বীকার করতেই হবে, ডেমোক্রেটরা তাদের নির্বাচনী ম্যানিফেস্টো এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই। সেই ক্ষেত্রে একটা অশনি সংকেত আছে। তবে আজকের যে রিপোর্ট, নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট, 4.5 মিলিয়ন ভোটার রেজিস্ট্রেশনের পিছনে আছে ডেমোক্রেটরা, সেটা থেকে যদি আমরা শিক্ষা নিই এবং অ্যাকশনে যাই, প্ল্যান করে আগামী কয়েক মাসে আমরা ভোটারদের কাছে রিচ আউট করতে পারি, নতুন ভোটার রেজিস্ট্রেশন করতে পারি এবং ভোটারদেরকে একটা নির্বাচনী ইলেকশন ম্যানিফেস্টো জাতিকে একটা গাইডলাইনের দিকে নিয়ে যেতে পারে। যেমন দেখুন, ডেমোক্রেটদের বড় ভুল ছিল বর্ডারকে ওপেন করে দেয়া, বাইডেন প্রশাসনের বড় ধরনের ভুল ছিল। এতে করে শুধুমাত্র সীমান্তবর্তী স্টেটগুলোতেই নয়, আমরা আমেরিকান মেইনল্যান্ডে আমাদের অনেকগুলো সিট হারাতে হয়েছে এবং আগামী নির্বাচনে আমাদেরকে এফেক্ট করবে।
যার ফলে আমি যেটা বলতে চাচ্ছি, ডেমোক্র্যাটদের একটা পলিসিগত বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে হবে আগামী 2026 এর মিড টার্ম ইলেকশনকে কেন্দ্র করে, মানে ইলেকশনকে লক্ষ্য করে। এই পলিসিটা কি আসলে ডেমোক্রেটরা নিজেদেরকে ভিশনারি করা, নিজেদেরকে এগিয়ে নেয়া, নাকি তারা অপেক্ষায় আছে রিপাবলিকানদের দুর্বলতায় মানুষ তাদের উপর বিরক্ত হবে, তারপরে এমনি এমনি আমাকে সে ভোট দিয়ে দেবে, বিষয়টা এরকম? না, নিজেদেরকে অর্গানাইজ করতে হবে। রিপাবলিকান 6 মাস দুর্বলতাটাকে 7 আমরা মাস যখন পার ব্যবহার হয়ে গেল, করতে হবে। কোনো লক্ষণ কি দেখছেন আপনি? আমি কিন্তু ইতিমধ্যেই পার্টির ভিতরে বিভিন্ন কেন্দ্রে আলোচনা হচ্ছে নেতৃত্বের ক্ষেত্রে, যেমন নতুন নেতৃত্ব খোঁজা হচ্ছে। আপনি আগেই বলেছেন যে আমাদের এখানে যে কংগ্রেসের যে মাইনরিটি লিডার হাকিম জাফরিস এবং সিনেটের যে মাইনরিটি লিডার চাক সুমার টাকসুমার গত 20 বছরের মধ্যে সবচেয়ে কম তার অ্যাপ্রুভাল রেট বর্তমানে। রেটিং, এবং এমনকি তার হোম স্টেট যেখান থেকে তিনি নির্বাচিত নিউ ইয়র্কেও উনি ওনার অবস্থা খুবই খারাপ। কিন্তু আপনাকে আমি বলি, যদিও আমাদের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক, আসালের সাথে ব্যক্তিগত সম্পর্ক, বাংলাদেশি বা সাউথ এশিয়ানদের সাথে ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো, কিন্তু নিজ স্টেটে মধ্যপ্রাচ্য নীতির কারণে, মধ্যপ্রাচ্য নীতির প্রতি তার যে সমর্থন, সেই ক্ষেত্রে শুধুমাত্র সাউথ এশিয়ানদেরকে না, পুরো ইউরোপিয়ান নেশন যারা, তাদেরকেও অনেকটা বিব্রতকর অবস্থায় ফেলছে। তার প্রতি আর মানুষ আস্থা রাখতে পারছেন না। ঠিক হাকিম জাফরিস, আপনি দেখেন কংগ্রেসের বিভিন্ন বিষয় নিয়ে নিজের দলকে সুসংহত করতে ব্যর্থ হয়েছে। অনেক ডেমোক্র্যাট রিপাবলিকান এজেন্ডায় ভোট দিয়েছে যখন তিনি সবাই নেতা ছিলেন, মাইনরিটি লিডার্স অফ দ্য মাইনরিটি। তো সেই ক্ষেত্রে তাদের উপরে, নেতৃত্বের উপরে ডেমোক্র্যাটরা আর খুব একটা আস্থা রাখতে পারছেন না যে দে ক্যান ডেলিভার দ্য রিয়েল ভিক্টোরি ইন আপকামিং 2026 মিড টার্মস ইলেকশন। What are our goal now? There are many things. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।